পৃথিবীতে এমন বহু অভিশপ্ত জাতি ছিল, এমন বহু অবাধ্য জাতি ছিল যে তারা সীমালঙ্ঘন করত। তারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলত না। তারা ওহী কিছুটা বিশ্বাস করত, কিছুটা বিশ্বাস করত না, আবার কেহ একটুও বিশ্বাস করত না। এরা এতই সীমালঙ্ঘন করত যে এরা এদের নবী রাসূলদেরকে হত্যা পর্যন্ত করত। নবী রাসূলদেরকে নিয়ে বিদ্রূপ করত, নবী রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এরা নবী রাসূলদেরকে মেরে ফেলত। এমন একটা জাতি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের। ওদের বসবাস ছিল নদীর তীরে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। একটা জাতি ছিল যে এরা নদীর তীরে বসবাস করত। যখন শনিবার হতো তখন তারা মাছ ধরত, কেননা শনিবার দিন নদীর তীরে মাছ আসতো। মাছ নদীর তীরে শনিবার দিন মাছ আসতো, আর তারা ওই শনিবার দিন নদীর তীরে এসে এই জেলেরা মাছ ধরত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মজিজা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালামের সাথে পক্ষীকুল মাছ, নদীর মাছ অর্থাৎ পশু পাখি, জাবাল অর্থাৎ ওই পর্বতমালা পর্যন্ত জিকির করত। দাউদ আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আর আমি দাউদের বশীভূত করে দিয়েছি পর্বতমালা, পক্ষীকুল আর হাদিদ অর্থাৎ লোহা। লোহা যখন হযরত দাউদ আলাইহিস সালামের হাতে আসতো তখন ওই লোহা, শক্ত লোহা নরম হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যা ইচ্ছা তাই বানিয়ে নিতে পারতো ওই লোহা দিয়ে। তো যাক, এই জাবাল অর্থাৎ পর্বতমালা দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করত, পাখিগুলি জিকির করত। উনি যখন জাবুর পড়তেন, তেলাওয়াত করতেন, তখন ওই মাছগুলি নদী থেকে তীরে চলে আসতো ওনার জাবুর শোনার জন্য। তো যাতে করে হযরত দাউদ আলাইহিস সালামের জুমা ছিল শনিবার দিন। তো ওই শনিবার দিন যখন তিনি ওই জুমার খুতবা দিতেন, তখন ওই জুমার খুতবা শোনার জন্য ওই মাছগুলি আসতো শনিবার দিন। আর ওই জেলেরা এই মাছগুলি শনিবার দিনেই ধরত। তখন দাউদ আলাইহিস সালাম নিষেধ করেছিলেন যে জেলেরা তোমরা শনিবার দিন মাছ ধরো না, নিষেধ করেছিলেন। তখন তারা এই নিষিদ্ধ কাজগুলি আরো বেশি করে করত। তারা ঠিকই শনিবার দিন মাছ ধরতো না, মাছগুলি ওই শনিবার দিন আটকে রাখত, আর পরে তারা মাছগুলি ধরে নিত। দেখেন তারা কত সীমা লঙ্ঘন করেছে। দাউদ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা শনিবার দিন মাছ ধরো না, কেননা তারা শনিবার দিন খুতবা শুনতে আসে। ঠিকই তারা শনিবার দিন ধরতো না, কিন্তু আটকে রেখে তারা পরে ধরত। এটা কি সীমা লঙ্ঘন না? তারা সীমা লঙ্ঘন করেছিল। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তাদেরকে যখন নিষেধ করা হলো এই কর্মে, তখন তারা ওই কর্মে এগিয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তাআলা বললেন, তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও। তাই তারা অভিশপ্ত বানর হয়ে গেছে। তারা এই মাছ ধরে রাতের বেলা যখন তারা ঘুমালেন, সকালবেলা এখন আর তারা ঘুম থেকে উঠতে পারে না। ওই জাতিটা, মানে ওই অভিশপ্ত জাতিটা যারা বানর হয়ে গেছে। তো যারা দাউদ আলাইহিস সালামের পক্ষে ছিল তারা দেখেন কিরে, এরা তো সকালবেলা ঘুম থেকে উঠে মাছ ধরতে যায়, তো এখন দিয়ে তারা উঠতেছে না। এখন দুপুরবেলায় লোকেরা ওই কোনোভাবে দেখে তাদেরকে দেখলেন যে তারা ঘরের ভিতরে বানর হয়ে আছে, নাচতে আছে। তো এখানে কিন্তু যারা পাপ করেছে তাদেরকেও আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে, যারা অবাধ্য হয়েছে তাদেরকেও বানর বানিয়ে দিয়েছে, এবং যারা এই অবাধ্যতা কাজে সায় দিয়েছে, অর্থাৎ তারা তাদেরকে নিষেধ করে না, যারা প্রশ্রয় দিয়েছে, যারা এক পক্ষ আছে। দেখেন, আপনি যদি হক কথা বলেন, আপনি যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলেন,
এক পক্ষ একেবারে আপনার বিরুদ্ধাচরণ করবে, আরেক পক্ষ বিরুদ্ধাচরণ করবে না, কিন্তু তাদের মানে প্রতিবাদও করবে না, মানে তাদেরও প্রতিবাদ করবে না যে তারা যারা বিরুদ্ধাচরণ করতেছে, বরঞ্চ তারা আরও তাদের কুচকে দিবে, তারা আরও তাদের মানে পক্ষ না বলবে যে আপনার এত কিছু বলার প্রয়োজন কি, আপনার এত কিছু বলার প্রয়োজন কি, অর্থাৎ ইমাম সাহেবকে বলবে আপনার এত কিছু বলার প্রয়োজন নেই, তারা পাপ করতেছে, তারা পাপ করুক, অর্থাৎ তাদেরকে ফস্ত্র দিল আর কি। তাহলে যারা ফস্ত্র দেয় তারাও বানর হয়ে গেছে, ওই জাতি যারা ফস্ত্র দিয়েছে তারাও বানর হয়ে গেছে, আর যারা এই অবদ্ধ হয়েছে তারাও বানর হয়ে গেছে। পরে এক সপ্তাহ ছিল পরে তারা মারা গেছে। এই ঠিক এখনও এই পৃথিবীতে এমন বহু এই মানে অভিশপ্ত জাতি আছে, অবদ্ধ জাতি আছে, তারা সীমা লঙ্ঘন করে। যখন কোরআন সুন্নাহর কথা বলা হয় তখন তারা এই কোরআন সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আপনি দেখেন, আপনারা যে এই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করেন, কোরআন সুন্নাহ থেকে কোনো কথা বললে বা নিষেধ করলে সেটা আরও বেশি করে করেন। আপনারা দেখেন না, ওই আল্লাহ তো এখনও আছে, যে আল্লাহ এই অবাধ্য ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, এই অভিশপ্ত নমরুদকে ধ্বংস করে দিয়েছে, আদ জাতি, সামুদ জাতি, লুত জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। সে আল্লাহ এখনও আছে। মহান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে থাকতে দিয়েছেন, আবার ধ্বংস করতে বেশি দেরি হবে না। তাই নম্র এবং ভদ্র হয়ে যান, মহান আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলার বিধান মেনে চলুন, কোরআন সুন্নাহ মেনে চলুন, আল্লাহ তাআলার দ্বীন ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা ছেড়ে দিন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।